চেষ্টা করে ফেলছি যাতে করে তারাও প্রয়োজনে আমাদেরকে অনলাইনে উপদেশ দিতে পারে, প্রয়োজনে চলে এসে আপনারাও করবেন আমার একটা করে শেষ করে দিতে হবে। আপনি থামেন, আমি তো চলে যাচ্ছি। আপনাদের 1 ঘন্টা প্রশ্ন করতে হয় করবেন। বাংলাদেশ থেকে মিনি চিড়িয়াখানা থেকে পানিগুলো উদ্ধার করে নিয়ে আসে এখানে রাখা হচ্ছে, এখানেও কিন্তু এখন হচ্ছে। এটার বিকল্প কি ব্যবস্থা হবে? এইটার বিকল্প আমাকে অন্যান্য বন এলাকায় যেতে হবে। বিভিন্ন ব্যক্তি মালিকানায় যে চিড়িয়াখানাগুলো, ওগুলোর ব্যবস্থাপনা নেই বলতেই চলে। তো এই চিড়িয়াখানার ব্যবস্থাপনা আসলে মূলত দেখে একটু শুনতে খটকা লাগবে, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এটা কিন্তু বন অধিদপ্তর দেখে না। কিন্তু আমরা যখনই খবর পাই, আপনারা কেউ হোয়াটসঅ্যাপে দেন, আমরা তাৎক্ষণিকভাবে যাই এবং গিয়ে ব্যবস্থা নিই। আমাদের আসলে বন এলাকা এমনই সংকুচিত হয়ে এসছে যে বনে যে ছেড়ে দেব, ওটা তো ক্যাপটিভ ছিল, ও সহসা বনে গিয়ে আর অ্যাডজাস্ট করতে পারবে না। সেই জন্য তাকে আপাতত এখানে এনে বা এইরকম কোনো জায়গাও আমার তেমন বেশি নেই, একটা আছে দুরহাজরায়, এনে একটুখানি স্থিত করে তারপরে প্রকৃতিতে ছেড়ে দেই হচ্ছে আসলে বেস্ট। নিতে হয় সব ব্যাপারেই এগুলো আমাকে জানাবেন, অবশ্যই আমাকে জানাবেন যে আমরা সরকারের পদক্ষেপ নেব। আমরা যেই মাত্র দেখেছি যে ময়মনসিংহে ওই ভালুকের গায়ে পছন্দ করেছে, ঠিক আছে, পার্মানেন্ট দোকান, এমনকি আমি সিসিএফ মহোদয়কে আসার পরেই বলেছি কাটা বনে যারা পাখি বিক্রি করে তাদেরকে লাইসেন্স দিতে। আমাদের এখানে আইনের একটা ফাঁকফোকর আছে, যার কারণে সবগুলো আমার মন্ত্রণালয়ের এখতিয়ারের মধ্যে পড়ে। তারপরে ওদেরকে একটা নিয়মের মধ্যে তো আনতে হবে। এতটুকু ঘরে আপনি পার্সিয়ান বিড়াল রেখে দেবেন, এতটুকু ঘরে আপনি কুকুর রেখে দেবেন, এটা তো অ্যানিমাল ওয়েলফেয়ার বা প্রাণী কল্যাণের সাথে সরাসরি, কিন্তু ওইটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। যেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে আমাদেরকে জানালে অবশ্যই আমরা কথা বলছিলেন তখন আসলে আমরা পাইনি, কি কি অসঙ্গতি আপনার নজরে এসেছে, সেই সমস্ত অসঙ্গতির ব্যাপারে আপনার কোনো ব্যবস্থা নেওয়ার কিছু আছে কিনা? আমার একটাই লাস্ট করছেন, আমি আর কোশ্চেন করবো না এই বিষয়টা। আমি আসলে কোনো অসঙ্গতি শব্দটা উচ্চারণ করেছি বলে মনে পড়ে না। আমি বলছি কয়েকটা জায়গায় আমি দেখেছি যেগুলো আমাদেরকে আসলে ইমপ্রুভ করতে হবে। একটা হচ্ছে হাতির জায়গাটা, সাফারি পার্ক হচ্ছে চিড়িয়াখানার মতন বন্ধ করে রাখার জন্য না, সেখানে যদি আমি শিকল দিয়ে হাতিকে সারাক্ষণ বেঁধে রাখি, হাতির গোসল করার জায়গা না থাকে। এখানকার হাতিগুলোকে দেখে কিন্তু কয়েকটা হাতিকে মনে হয়েছে যে তাদের আসলে মানসিক ভারসাম্যটা তারা হারিয়ে ফেলছে। এটা হারিয়ে ফেলছে কারণ যে আবহে তাদের থাকার কথা তারা সেই আবহে নেই। অতি নিষ্ঠুর আচরণের মুখোমুখি হয়ে হয়তো এই আচরণগত একটা অস্বাভাবিকত্ব আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা কি করব, এটা বন্যপ্রাণী বিশেষজ্ঞ বিদেশ থেকেও এসেছিল, তাদেরও আমরা মতামত নিয়ে